যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। ঘরে বান্দাবান্দি যতই আমার কথা শুনবে, বান্দাবান্দিদেরকে ভালো লাগবে, কিন্তু দেখা যায় আমাদের অন্তরটা এত নষ্ট হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। জেনার গোনা, ব্যভিচারের গোনা, সুদের গোনা দিয়ে আমার অন্তরটা কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যার কারণে কোরআন হাদিস ভালো লাগে না, ওলামা ইকরাম ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, আলিম ওলামা ভালো লাগে না, টুপি পড়তে মন চায় না, নবীদের সুন্নাত অনুযায়ী আমল করতে মন চায় না। আমার কলবটা নষ্ট হয়ে গেছে, আমাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাদেরকে এগুলো ভালো লাগে না। কথা ঠিক না বেঠিক? দেখবেন যে শুধু আমাদেরকে গুনার কাজে ধাবিত করে, গুনার দিকে শুধু মন যায়, গুনার দিকে শুধু মন যায়, বুঝবেন যে আপনার অন্তরটা নষ্ট হয়ে গেছে, কলবটা নষ্ট হয়ে গেছে। ইদা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, বনি আদমের প্রত্যেক বনি আদমের 3.5 হাত বডির ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি বান্দা বান্দির যদি পবিত্র থাকে, তাহলে পুরো মানুষটাই পবিত্র হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা যদি নাপাক অপবিত্র হয়ে যায়, পুরো মানুষটাই অপবিত্র নাপাক হয়ে যায়। আর এটা ফলে এটা কি কারণে অপরিষ্কার হয়? ফলে একটা গুনাহ করার দ্বারাই কলবের ভিতরে একটা স্পট দাগ পড়িয়ে যায়। যতটা বান্দা বান্দি গুনাহ করে ততটা দাগ পড়িয়ে যায়, যতটা গুনাহ করে ততটা দাগ পড়িয়ে যায়। করে জিনার গুনাহ করে, ব্যভিচারের গুনাহ করে, সুদের গুনাহ করে, ঘুষের গুনাহ করে, অন্যায়ভাবে মানুষের ঠগায়, মিথ্যা কথা বলে, চুগলখড়ি বলে, যত হারাম অন্যায় অবিচার কাজগুলো, যতটা খারাপ কাজ করে করতে করতে এক সময় এই কলবটার কলব থাকে না, কলবটা পুরোটাই নষ্ট, অপবিত্র, নাপাক হয়ে যায়। আর এই নাপাক কলব শুধু গুনার দিকে ধাবিত করে, গুনার দিকে শুধু যায়, ভালোর দিকে যায় না। এই জন্য 3টি কাজ যদি আমি আপনি যদি করতে পারি, এই কলবটা পরিষ্কার হবে। তার ভিতরে অন্যতম একটা আমল হইল, আমি যে 2 নম্বরে যে এই গুণ, মুমিনের যে 2 নম্বর গুণ আছে, সেই গুণটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতুন। নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক বিভিন্ন আয়াতে কারিমার ভিতরে বলেন, এই কলবটা যদি তোমরা পরিষ্কার করতে চাও, তাহলে তোমরা বেশি বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত করিও। যদি তোমরা বেশি থেকে বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারো, তোমাদের এই ময়লা জল ধরা কলবটা, অন্তরটা, তোমাদের যত তেলাওয়াত বাড়াইবে, তোমাদের অন্তর পরিষ্কার হয়ে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি যদি কোরআন তেলাওয়াত করলে যদি অন্তরটা পরিষ্কার হয়, দূর হয়, শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। শুধু অন্তরে পরিষ্কার হবে না, যত তেলাওয়াত করবে তোমাদের ঈমানের পাওয়ার বৃদ্ধি পাইতে থাকবে, ঈমান তোমার জিন্দা হবে, ঈমান তোমার তরতাজা হবে, ঈমানের ফুল পাওয়ার বাড়িয়ে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন। উবাই বিন খালদ, আবু জাহেল সহ সকল মুসলিমরা নবীজির তেলাওয়াত কণ্ঠে তেলাওয়াত শ্রবণ করার জন্য তার ঘরের ভিতরে চতুর্সাইডে তারা বেড়ার মতো তারা বেষ্টনী দিয়ে থাকতো। কিন্তু অপর দিকে দিনের বেলা তাদের ছেলে চামুন্ডাদেরকে নিয়ে সমাবেশ করত, মিটিংয়ের মধ্যে ঘোষণা করত, তোমরা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য যাবে না, কেননা মুহাম্মদের তেলাওয়াতের ভিতরে জাদু রাখছে, এই তেলাওয়াত তোমরা শুনতে যাবে না। কিন্তু তারাই
বাধা করতো ঠিকই, যখন সবাই ঘুমে যাইতো তারাও ঘুমাইতে যাইতো। নিষেধিত করেছে, তাদের ভিতরে না যাওয়ার একটা প্রবণতা আছে, না যাবে এটি একটা মনের মধ্যে ভাব আছে, কিন্তু তারা যখন বিছানার মধ্যে পিঠ লাগাই দিত, কিন্তু তাদের ওই তেলাওয়াতের ওই মজাটা তাদের অন্তরের মধ্যে যখন ঠাস করে লাগিয়ে যাইতো, তারা বিছানা থাকতে পারতো না। বিছানা ত্যাগ করিয়া তারা আস্তে আস্তে জানে যে কেউ যাবে না। আবু সুফিয়ান বলে যে কেউ হয়তোবা যাবে না, আবু জেহেল বলে হয়তোবা কেউ যাবে না। উতবা সাহেব এক এক প্রত্যেকেই মনে করে যে আমি যাব, অন্য কেউ যাবে না, কেননা মিটিং হয়েছে, ইতিপূর্বে আমরা যা গিয়েছি আজকে হয়তোবা কেউ যাবে না। এই রকম মনোভাব নিয়ে এক এক করে সবাই যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরাখানায় বসে বিভিন্ন কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করতে থাকেন। কোন সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করেন, কোন সময় এমনিতে তেলাওয়াত করেন। এই রকম তেলাওয়াত করতে করতে এমনকি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত কোন দিকে শেষ হয়ে যায় খবর নাই। কিন্তু কাফেররা নবীজি যতক্ষণ তেলাওয়াত করে তারা পাগল দেওয়ানা হইয়া শ্রবণ করিতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা আসে আবারও রাস্তার মধ্যে দেখা যায়, কিরে উতবা, কিরে সাইবা, কিরে আবু জেহেল, কিরে আবু সুফিয়ান, তোমরা কই গেছিলে? এক পর্যায়ে একে অপরের কথাবার্তার ভিতরে সকলে স্বীকারোক্তি করে যে তুমি কই গেছিলে, তুমি কই গেছিলে। প্রত্যেকেই স্বীকারোক্তি করে যে তুমি যেই জায়গায় গেছিলে আমিও সেই জায়গায় গেছি। সকলের মুখের মধ্যে একটাই স্বীকারোক্তি যে মুহাম্মাদের তেলাওয়াতের আমরা পাগল দেওয়ানা, আমরা তার কণ্ঠে তেলাওয়াত শ্রবণ করার জন্য আমরা স্থির থাকতে পারি না, পাগলের মতো আমরা শোনার জন্য যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, আমরা কোরআন শুনতে জানি না, করতেও জানি না, চেষ্টাও করি না। কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যেই কিতাব যদি আপনি পড়তে না পারেন, যদি শুধু উজুর সাথে যদি কেউ যদি কোরআনুল কারীমটা উজুর সাথে যদি উজু করিয়া কোরআনুল কারীমটা যদি বুকের মধ্যে সিনের মধ্যে লাগায় চুমু খায়, আর যদি এই কোরআনের মধ্যে যা আছে না যদি বিশ্বাস করিয়া যদি মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আদর করাও, সম্মান করাও, ভালোবাসাও আমি আল্লাহ রব্বুল আলামিনের তার আমলনামায় সব লিখিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গায় কোরআন শরীফ নাযিল করেছেন সেই জায়গা দামি, মক্কায় কোরআন নাযিল, মক্কা দামি, যেই পাহাড়ে নাযিল করেছে সেই জায়গায় দামি। দেখেন ছোট্ট একটা যুগদার, সেই যুগদার 50 টাকা দাম। কোরআনের সঙ্গে তার সংস্পর্শ থাকার কারণে ওই জিনিসটা যদি হাত থেকে পড়ে যায় আফসোস লাগে, অথচ দেখা যায় শরীরের মধ্যে দামি 1000, 5, 10,000 টাকা দামের পোশাকও যদি পায়ের মধ্যে লাগে যায়, হাত থেকে পড়ে যায়, কোনো আফসোস লাগে না, দুঃখ লাগে না। কিন্তু ছোট্ট একটা যুগদার কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে দাম বাড়িয়ে গেছে। পড়ে গেলে আমাদের আফসোসের কোনো শেষ নাই। এই জন্য যুগদানটা দামি, রেহেলটা দামি। যেই জায়গায় কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় সেই জায়গা দামি, যার ভিতরে কোরআনের ইলম, আল্লাহর ওহীর ইলম, যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইলমের কারণে, কোরআনের কারণে, দ্বীনের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার ভিতরে সবচাইতে দামি বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একই বাবার দুই সন্তান, একজন মাদ্রাসায় পড়ে আরেকজন স্কুলের মধ্যে পড়ে। বাবাজি, যেই সন্তানটা স্কুলে পড়ে সেই সন্তানটা এমন জানি তার চলাফিরে, খাওয়া দাওয়া বসে ভিন্ন ধরনের হয়। যেই সন্তানটা মাদ্রাসায় পড়ে ওই বাচ্চার কথাবার্তা, চাল চলন, উঠবস একদম ব্যতিক্রম হইয়া যায়। দুইটা সন্তানই আলাদা আমরা চোখে দেখি। কারণ হইল যে এই সন্তান স্কুলে পড়ে ওই সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান নাই, দুনিয়াবি জ্ঞান। ওই জ্ঞানের কারণে তাকে আমরা সম্মান, ইজ্জত, আদর, মোহাব্বত সেই রকম ভাবে করি না। কিন্তু যেই সন্তানের ভিতরে কোরআনের ইলম আছে, বিদ্যা আছে, তার কারণে, ইলমের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমরা তাদেরকে সম্মান, ইজ্জত করে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, নাজিল করেছি,
ওই দুনিয়ার ভিতরে সবচাইতে উড়াই দাবি উত্তম যারা নাকি শেখে এবং শিক্ষা দেয় তারাই দুনিয়ার ভিতরে সবচাইতে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমদের মর্তবা কতদূর! যদি এই যুগের ভিতরে হক্কানি উলামায়ে কিরাম পীর মাশায়েখের দিকে কেউ যদি একবার নজর দিয়ে তাকায়, নবী ডাক দিয়ে বলেন সে যেন নবীর চেহারার দিকে তাকাইলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হক্কানি উলামায়ে কিরামদের থেকে সালাম দেওয়া মানে নবীকে সালাম দেওয়া, হক্কানি উলামায়ে কিরামদের সাথে মুসাফা করা মানে তার মজলিসে বসা মানে হইল নবীদের মজমায় বসা, নবীদের কথায় বৈঠকে বসিয়ে যেই রকম সব হইতে পারে সেই রকম সব তার আমলনামে আল্লাহ পাক দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়া বিজ্ঞানের দৌড় আসলে একটা নির্দিষ্ট সীমার ভিতরে নির্ধারণ করা, কিন্তু আখিরাতের এলেম দুনিয়াতেও চলে আখিরাতেও চলে। দুনিয়া বিজ্ঞান দিয়ে দুনিয়াতে থাকা যায়, নির্দিষ্ট একটা টাইম আছে, সার্টিফিকেটের একটা সময় নির্ধারণ করা আছে। এই সময় পার হয়ে গেলে ওই সার্টিফিকেট দিয়ে কোনো কিছু হয় না। কিন্তু কোরআন হাদিসের এলেমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যতদিন থাকবেন তার সম্মান তত বাড়িয়ে যায়, আর মারার পরে দিয়া তার ওই রকম সম্মান আল্লাহ তাআলা ইজ্জত বাড়াইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসলেন, আসার পর এক সাহাবীকে ডাক দিল। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বললেন, হে উবাই ইবনে কাব, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার উবাই ইবনে কাব আমার বান্দাকে যে বলবেন হাবিব, সে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করে আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী কত বড় ভাগ্যবান, আল্লাহ তেলাওয়াত শোনার জন্য নবীর মাধ্যমে ফেরেশতার মাধ্যমে জানায় দেয়। আল্লাহর নবী সাহাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যখন সাহাবীকে বলল, সাহাবী আল্লাহ তোমার নাম নিয়ে বলছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার নাম নিয়ে বলছেন না আপনি বলতেছেন? আল্লাহর নবী সাহাবী ডাকতে বলে, শোনার পরে দিয়ে নবী ডাক দিয়ে বলে, ও উবাই ইবনে কাব, আল্লাহ তোমার নাম নিয়ে বলছেন, তো কি শোনার জন্য বলছেন? নবী ডাক দিয়ে বলেন যে সূরা বাইয়িনা তেলাওয়াত করবে, আল্লাহ পাক শ্রবণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইয়াকুলিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। নবী ডাক দিয়ে বলে ওই তেলাওয়াত শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কোকিল কণ্ঠে মধুর সুরে উজাড় করে দিয়ে আল্লাহ যেহেতু শুনতে চাইছে তেলাওয়াত শুনলেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা কোরআন কারীমের তেলাওয়াত জানি না, আমরা তেলাওয়াত শেখার চেষ্টা করব এবং আমাদের সন্তানদেরকে, আমার নাতিপুতিদেরকে, মেয়েদেরকে বাচ্চায় ভর্তি করে দেব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবে কতটুকু তিনি ইলম অর্জন করেছো এবং কি অনুযায়ী আমল করেছো, কতটুকু আমল করেছো। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করবে, ইলম কতটুকু শিখছো। আসলে আমি আপনি যদি ইলম না শিখি তাহলে আল্লাহ দরবারে কাঠগড়ায় আমি আপনি জবাব দিতে পারবো না। দুনিয়ার সব কিছু বুঝি, আখিরাতের ব্যাপারে, কোরআন হাদিস ব্যাপারে জানার ব্যাপারে, বোঝার ব্যাপারে আমরা কেন গাফেল? আসলে গাফলের ভিতরে থাকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের সামনে যত কোরআনুল কারীমের তেলাওয়াত করা হইবে তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন প্রতি শুক্রবারে দেখা করবেন, মাঝে মধ্যে সকাল সন্ধ্যা দেখা করবেন। মন্দিরে এমন একটা মজমা আল্লাহ তাআলা তো কায়েম করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতবাসীদেরকে ডাকতে বলবেন, ও আমার বেহেশতবাসীরা, আমার জান্নাতবাসীরা, তোমরা কি আরো নাজ নিয়ামত চাও? আর তোমরা ভালো কিছু দেখতে চাও, শুনতে চাও, জানতে চাও? জান্নাতবাসীরা বলতে থাকবেন, মাবুদ গো, হ্যাঁ জানতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, দাউদ
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের ভিতরে যত সুরকণ্ঠ আছে তার চাইতে আমি আপনাকে স্পেশাল সুরকণ্ঠ দান করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আপনার উপরে জব্বুর কিতাব অবতীর্ণ করা হয়েছিল, আজকে জব্বুর কিতাব শ্রবণ করা হবে না। আপনি আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি গ্রন্থের ভিতরে সবচাইতে দামি কিতাব কোরআনুল কারীম আজকে আপনি কণ্ঠে তেলাওয়াত করে শোনান। জোরে বলেন মারহাবা। যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জব্বুরের পরিবর্তে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করিয়ে দিবেন, জান্নাতবাসীরা সকলেই চাতক পাখিরা চাইয়া থাকবে আর মজা গ্রহণ করতে থাকবে। এরপরে বন্ধ করে দেওয়া হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেবেন, হাবিব আপনার উপরে আমি কোরআনুল কারীম নাযিল করেছি, অবতীর্ণ করেছি, এখন আমার জান্নাতবাসীদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনান। একটা বর্ণনায় আসছে সূরা ইয়াসিন তেলাওয়াত করে নবীজি শোনাবেন, আর একটা বর্ণনায় সূরা তাহা তেলাওয়াত করে শোনাবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়াসিন জোরে বলেন আল্লাহু আকবার। আবার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে সকলে বিভোর হইয়া যাইবে। এরকম তেলাওয়াতের মজার ভিতরে সবাই লিপ্ত হয়ে যাইবে। এরপরে নবীজি এক পর্যায়ে তেলাওয়াত থামাইয়া দিবেন। জান্নাতবাসীরা সকলেই বলতে থাকবে, আল্লাহ আপনার কিতাব আপনি পাঠ করিয়ে শোনান। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বেহেশতবাসীদেরকে, জান্নাতবাসীদেরকে তার কণ্ঠে, তার কালামুল্লাহ, তার কথা নিজেই তেলাওয়াত করে শোনানো শুরু করিয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে শোনাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত শুরু করিয়ে দিবেন, আর রহমান জান্নাতবাসীদেরকে কোরআনুল কারীমের সূরা রহমান তেলাওয়াত করে শোনাইবেন। বলে, আনার রহমান, রহমান তো আমি আল্লাহ, দয়ালু তো আমি আল্লাহ। আল্লাহ তাআলা তেলাওয়াত করে শোনাইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত শেখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের যাদের বয়স নাই, আমরা এখন এই যে কোনো ওলামায়ে কেরামের মজলিসে যাইয়া কোরআন শিখতে পারি। আপনি যদি শিখতেও নাও পারেন, চেষ্টার ভিতরে থাকিয়া যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, তালবে ইলমরা ইলম অর্জন করতে অবস্থায় যদি ইন্তেকাল করে, নবী যে হাদিস বলছেন, যদি কোনো তালবে ইলম কোরআন হাদিসের ইলম শিক্ষা করতে যে মারা যায়, অর্জন করতে যদি ইন্তেকাল হয়, তার মৃত্যুর শাহাদাতের মৃত্যু হয়ে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মুরব্বী বাবাজিরা, কোন মুরব্বী মারা, বৃদ্ধ মহিলারা যাদের বয়স হয়েছে, কোরআন শরীফ হয়তো মনে করতেছেন শেখার বয়স নাই। না না না, আপনি তেলাওয়াত শিখতে পারবেন কিনা জানি না। আপনি যদি চেষ্টার ভিতরে থাকিয়া এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন তালবে ইলমের মধ্যে আপনার শহীদি মর্যাদা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।